এখন আমরা এসকিউএল এর যে টপিকসটা দেখতে যাচ্ছি সেটার নাম হচ্ছে সাব কুইরি। তো সাব কুইরি বলতে বোঝায় যে আমরা যদি একটা কুইরির মধ্যে আর একটা কুইরি লিখি তখন এই ধরনের কুইরিকে সাব কুইরি বলা হচ্ছে। আসলে যখন আমরা আমাদের যদি জয়নিং কন্ডিশনের মধ্যে আমরা যেই ভ্যালুটা দেই সেই ভ্যালুটা যদি আমাদের অজানা থাকে, মানে ব্যাপারটা এরকম যে আমরা এখানে একটা কুইরি লিখি, সিলেক্ট লাস্ট নেম ফ্রম এমপ্লয়িজ হোয়ার স্যালারি। এখন এই যে স্যালারি গ্রেটার দেন, আমরা বললাম যে স্যালারি গ্রেটার দেন 3000। তো এই যে স্যালারি গ্রেটার দেন 3000, এখানে আমাদের যে সার্চিং যে আর্গুমেন্ট, এই সার্চিং আর্গুমেন্টটা হচ্ছে 3000। তো এই কুইরিতে আমরা খুব সহজেই 3000 বলে দিতে পারছি। কিন্তু যদি এরকম হয় যে এই যে সার্চিং যে আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টটা আমার জানা নাই, অর্থাৎ এটা 3000-এর উপরে হবে না কত হবে, অর্থাৎ কন্ডিশনটা এরকম হলো যে আমি বললাম যে অ্যাবেল নামক একজন এমপ্লয়ি আছে, এই এমপ্লয়ি যেই স্যালারি পায় তার থেকে বেশি যে স্যালারির এমপ্লয়িরা আছে তাদেরকে লিস্ট করার জন্য। তাহলে এইখানে অ্যাবেল কত পায় সেটা কিন্তু আমার জানা নাই, তাই না? তো সেই ক্ষেত্রে তখন আমরা এই যে এইখানে আমরা সরাসরি 3000 ভ্যালুটা বসাতে পারবো। তাহলে এই জায়গায় আমরা যেই আমাদের সার্চ আর্গুমেন্টটা যদি অজানা থাকে তাহলে আমরা এই ভ্যালুর পরিবর্তে এই ভ্যালুর জায়গায় আর একটা সাবকুইরি ব্যবহার করব। অর্থাৎ আমরা চাচ্ছি যে অ্যাবেল নামক যে এমপ্লয়ি আছে সেই এমপ্লয়ি কত স্যালারি পায়, তার থেকে বেশি স্যালারি কারা পায়। তো সেটা করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম যে আমরা এরকম বলবো যে সিলেক্ট স্যালারি ফ্রম employees where last name is equal to able। তো আমরা যদি এই কুইরিটা করি সিলেক্ট স্যালারি ফ্রম এমপ্লয়িজ হোয়ার লাস্ট নেম ইজ ইকুয়াল টু অ্যাবেল, তাহলে আমরা দেখতে পাবো যে অ্যাবেল কত স্যালারি পায়। এখন এই মনে রাখেন যে এই যে কুইরিটা কত রিটার্ন করলো, 11000। এখন আমরা যদি এইখানে এরকমভাবে লিখি যে সিলেক্ট লাস্ট নেম ফ্রম এমপ্লয়িজ হোয়ার স্যালারি গ্রেটার দেন, এই গ্রেটার দেনের জায়গাটায় যদি আমি 3000-এর পরিবর্তে এইটা বসায় দেই, এটা বসাতে হবে আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। তো আমরা এই জায়গায় এইটা বসায় দিলাম। তাহলে এর আগে আমরা দেখলাম যে এই পুরো জিনিসটা মান আসছে 11000। তার মানে এই কুইরিটার মানে আসলে দাঁড়ালো এরকম। কিন্তু আমরা যেহেতু এইটা সরাসরি জানি না, সেই জন্য এইটার পরিবর্তে কি লেখা হলো, এইটা লেখা হলো। তাহলে এই কুইরিটাকেই বলা হচ্ছে সাব কুইরি। অর্থাৎ একটা সিলেক্ট কুইরির ভিতরে যখন আমরা আর একটা সিলেক্ট কুইরি লিখব তখন সেটাকে বলা হচ্ছে সাব কুইরি। কুইরিটা আমরা এক্সিকিউট করি, আমরা রেজাল্ট দেখতে পাবো যে তার মানে অ্যাবেলের চেয়ে বেশি স্যালারি পায় এরকম এমপ্লয়ি কতজন আছে। তো অ্যাবেল কত পায় সেটা যেহেতু আমরা জানি না, সুতরাং আমরা এখানে সরাসরি সার্চ আর্গুমেন্টটা লিখলাম না, সেজন্য আমরা ওই জায়গায় ব্যবহার করলাম একটা সাব কুইরি। সাব কুইরির ক্ষেত্রে এই বাইরের কুইরিটাকে বলা হয় আউটার কুইরি, আর ভিতরের এই কুইরিটাকে বলা হয় ইনার কুইরি বা সাব কুইরি। প্রথমে ইনার কুইরিটা কাজ করে, ইনার কুইরির প্রাপ্ত রেজাল্ট এই পাশে বসে যাবে, তারপরে সেই প্রাপ্ত ভ্যালুটা দ্বারা বাইরের বা আউটার কুইরিটা কাজ করবে, তখন আউটার কুইরিটা একটা রেজাল্ট রিটার্ন করবে। তো এই ব্যাপারটাকেই বলা হচ্ছে সাব কুইরি। সাব কুইরি ব্যবহারের জন্য কিছু গাইডলাইন্স আছে, সেটা হচ্ছে এই যে আমরা যখন সাব কুইরিটা লিখবো সেটাকে যেন একটা ব্র্যাকেটের মধ্যে লিখি বা প্যারেনথেসিসের মধ্যে লিখি। তাহলে প্রথম গাইডলাইন্স হচ্ছে যে সাব কুইরিটাকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে।
সেকেন্ড গাইডলাইন্স হচ্ছে যে সাবকুইরিকে আমরা কেবলমাত্র কম্পারিজনের ডান পাশে ব্যবহার করব, অর্থাৎ যখন আমরা কম্পারিজন করব, কম্পারিজনের ডান পাশে বসবে সাবকুইরি, কখনো বাম পাশে বসবে না, ঠিক আছে। আর অর্ডার বাই ক্লজ যদি সাবকুইরির মাধ্যমে ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, আমরা সাবকুইরির মধ্যে কোনো অর্ডার বাই ক্লজ ব্যবহার করব না, কারণ একটা কুইরির মধ্যে অর্ডার বাই ক্লজ সাধারণত সবার নিচে থাকে, অর্থাৎ আমরা সাবকুইরির মধ্যে কোনো অর্ডার বাই ক্লজ ব্যবহার করব না। আর একটা ব্যাপার হচ্ছে যে এইখানে আমরা দেখলাম যে অ্যাবেল নামক যে এমপ্লয়িটা আছে, অ্যাবেল নামে আমাকে এনশিওর করতে হবে যে অ্যাবেল নামে একজনই এমপ্লয়ি আছে, কারণ অ্যাবেল নামে যদি একাধিক এমপ্লয়ি থাকে তাহলে এই কুইরিটা কয়টা রো রিটার্ন করবে, একের বেশি রো রিটার্ন করবে। সেই ক্ষেত্রে আমি এইখানে গ্রেটার দেন বা সিঙ্গেল রো এর কম্পারিজন দিয়ে এটাকে কম্পেয়ার করতে পারবো না, অর্থাৎ এটা স্যালারি গ্রেটার দেন 11,000, 12,000 এরকম তো হয় না, একটাই ভ্যালু থাকে। সেজন্য আমাকে এখানে এনশিওর করতে হবে যে সাবকুইরিটা যদি আমরা এখানে সিঙ্গেল রো কম্পারিজন অপারেটর ব্যবহার করি, তাহলে এই সাবকুইরিটা যেন একটাই রো রিটার্ন করে, ঠিক আছে। আর যদি এরকম হয় যে এই সাবকুইরিটা মাল্টিপুল রো রিটার্ন করছে, তখন আমরা এখানে মাল্টিপুল রো অপারেটর ব্যবহার করব, যেমন ইন, অ্যানি, অল। ইনের ব্যবহার আমরা দেখছি সোফার, কিন্তু অ্যানি এবং অল এগুলোর ব্যবহার আমরা দেখি নাই, আমরা পরবর্তীতে অ্যানি এবং অলের ব্যবহারগুলো দেখব। তাহলে এগুলো হচ্ছে সাবকুইরি ব্যবহারের কিছু গাইডলাইন্স। এখন আমরা দেখব যে সিঙ্গেল রো সাবকুইরি ব্যবহার করার ক্ষেত্রে এখানে যে সমস্ত অপারেটরগুলো আমরা ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে, আমরা দেখলাম গ্রেটার দেন ব্যবহার করতে পারি, ইকুয়াল ব্যবহার করতে পারি, তারপরে গ্রেটার দেন অর ইকুয়াল ব্যবহার করতে পারি, তারপরে আমরা ব্যবহার করতে পারি লেস দেন অর ইকুয়াল ব্যবহার করতে পারি। এছাড়া আমরা যদি নট ইকুয়াল ব্যবহার করতে চাই তাহলে এরকমভাবে নট ইকুয়াল ব্যবহার করতে পারি। এগুলো সবই হচ্ছে সিঙ্গেল রো অপারেটর। আর যদি এখানে মাল্টিপুল রো অপারেটর হয় তখন সেক্ষেত্রে এটা ইন হতে পারে, তারপরে অ্যানি হতে পারে এবং অল হতে পারে। তো আমরা পরবর্তীতে এই জিনিসগুলো দেখব যে কিভাবে এই ধরনের অপারেটর ব্যবহার করে সাবকুইরিগুলোকে করা হয়। আমরা আরেকটা সাবকুইরি দেখব। তো মনে রাখতে হবে যে সাবকুইরি করার সময় প্রথমে আগে সাবকুইরিটা করে নেওয়া ভালো। যেমন ধরেন আমি এখানে প্রথমে সাবকুইরিটা করে নিচ্ছি এরকম যে সিলেক্ট জব আইডি, এটা নিশ্চিত হয়ে নিতে হবে ফ্রম এমপ্লয়িজ where employee ID is equal to 141। তাহলে যে এমপ্লয়ির আইডি হচ্ছে 141 সেই এমপ্লয়ির জব আইডি কত এটা আমরা দেখতে চাচ্ছি। এক্সিকিউট করলে দেখা যাবে যে সেই এমপ্লয়িটার জব আইডি হচ্ছে ST_clerk। এখন আমরা বলতে চাচ্ছি যে সিলেক্ট লাস্ট নেম, তারপরে জব আইডি ফ্রম এমপ্লয়িজ where জব আইডি ইজ ইকাল টু, এরপরে আমরা এই পাশে এই সাবকুইরিটাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। তার মানে 141 নম্বর এমপ্লয়ি আইডির যে জব আইডি সেই জব আইডি অনুসারে তাদের লাস্ট নেম এবং জব আইডিগুলোকে দেখা। এটা আমরা দেখলাম যে ST_clerk, কিন্তু এই ST_clerk আমি এখানে সরাসরি বসাই দিতে পারতাম, কিন্তু 141 নম্বর এমপ্লয়ির জব আইডিটা কি সেটা যেহেতু আমার জানা নাই, সেই জন্য আমরা এখানে সাবকুইরিটা বসালাম। তাহলে এখন যে রেজাল্টটা আসবে, এমপ্লয়ি টেবিল থেকে লাস্ট নেম এবং জব আইডি ডিসপ্লে হবে যাদের জব আইডিটা হচ্ছে মূলত ST_clerk। তাহলে আমরা এখন এটা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত এমপ্লয়িগুলোকেই দেখাচ্ছে যাদের জব আইডি হচ্ছে ST_clerk। তাহলে এই কুইরিটাকে বলা হচ্ছে সাবকুইরি। তো এখানে আমরা মাল্টিপল কন্ডিশন আবার এভাবে অ্যাড করতে পারি। যেমন এখানে আমরা আরেকটা কন্ডিশন অ্যাড করছি, অ্যান্ড আমরা বললাম অ্যান্ড স্যালারি
গ্রেটার দ্যান, অ্যান্ড স্যালারি গ্রেটার দ্যান। এরপরে আমরা এখানে আর একটা সাবকুয়েরি অ্যাড করব। তো আমি জাস্ট এইটুকু কপি করে নিচ্ছি, তারপরে এখানে নিচে বসিয়ে দিচ্ছি। তারপরে এই পাশে যেহেতু স্যালারি আছে, সুতরাং আমরা এখানে স্যালারি নিয়ে আসবো। যেমন এই পাশে বাম পাশে ছিল জব আইডি, সুতরাং আমাকে এনশিওর করতে হবে যেন সাবকুয়েরিটা একটা জব আইডি বা ওই জাতীয় ভ্যালু রিটার্ন করে। তো এখানে ছিল স্যালারি, সেজন্য আমরা এখানে বলবো যে স্যালারি ফ্রম এমপ্লয়িজ হোয়ার এমপ্লয়ি আইডি ইজ ইকাল টু, আমরা এখানে অন্য কন্ডিশন দিতে পারি যে 143। তো 143 নামক এমপ্লয়ির যে স্যালারি আছে তার চেয়ে বেশি স্যালারি পেতে হবে এরকম এমপ্লয়ি। তাহলে আমরা দুইটা কন্ডিশন অ্যাড করলাম। এখন আমরা দেখলাম যে রোয়ের সংখ্যা 20 থেকে 11-তে নেমে আসলো, তার মানে আরেকটু রেস্ট্রিকশন দেওয়া হলো এখানে। তো আমরা এরকম দুইটা কন্ডিশন এবং দুইটা কন্ডিশনের দুই পাশে আমরা এইখানে আমরা সরাসরি ভ্যালু হিসাবে এখানে একটা ভ্যালু দিতে পারতাম, আবার এখানেও আমরা সরাসরি ভ্যালু হিসাবে একটা ভ্যালু দিতে পারতাম যদি ভ্যালুটা আমাদের জানা থাকতো। কিন্তু ভ্যালুটা যেহেতু আমাদের জানা নাই, সেই কারণে আমরা রাইট সাইডে, কম্প্যারিজনের রাইট সাইডে ব্যবহার করলাম সাবকুয়েরি। আমরা সাবকুয়েরির মধ্যে আমরা সিঙ্গেল রো ফাংশনও ব্যবহার করতে পারি, বা মানে সিঙ্গেল রো ফাংশন, তারপরে গ্রুপ ফাংশন, এগুলো ব্যবহার করতে পারি। যেমন আমরা এখানে একটা গ্রুপ ফাংশন ব্যবহার করব, যে সিলেক্ট, আমরা এখানে বললাম যে সিলেক্ট মিন স্যালারি ফ্রম এমপ্লয়িজ। তো মিন স্যালারি যখন আমরা বলবো তখন তো আর এখানে কোনো হায়ার কন্ডিশন দেওয়ার প্রয়োজন নাই। তাহলে মিনিমাম স্যালারি, এমপ্লয়িজের মিনিমাম স্যালারি যার যত, তার থেকে বেশি স্যালারি যারা পায় সেই কন্ডিশনটা ম্যাচ করলো। অর্থাৎ আমরা এখানে এনশিওর করতে হবে যে এখানে যেহেতু আমরা সিঙ্গেল রো অপারেটর ব্যবহার করছি, কম্প্যারিজন অপারেটর, এই সাবকুয়েরি যেন সিঙ্গেল রো ভ্যালু নিয়ে আসে। তো মিন স্যালারি ফ্রম এমপ্লয়িজ একটাই ভ্যালু নিয়ে আসবে, মিনিমাম স্যালারির যে ভ্যালুটা। তাহলে আমরা এভাবে গ্রুপ ফাংশনও ব্যবহার করতে পারি সাবকুয়েরির মধ্যে।